হাই ফ্রেন্ডস, যারা এসএসসি জিডির রেজাল্টের অপেক্ষায় আছো তোমাদের জন্য একটা সুখবর। তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি বার হতে চলেছে। তো যারা যারা ফিজিক্যালের জন্য এখনও পর্যন্ত ফিজিক্যালের প্রস্তুতি নিচ্ছ না তাদেরকে একটা কথা বলবো, একটা সাজেশান দেবো যে আমার চ্যানেলে যাও। চ্যানেলে গিয়ে আমি 5 দিনের প্র্যাকটিস বলে দিয়েছি, আপাতত 5 দিন প্র্যাকটিস করো। তারপরে আবার 1 মাস মতন যদি হয়ে যায়, 1 মাস, আর 1 মাস বলবো না, কারণ আর 2 সপ্তাহ পরে আমি তোমাদেরকে আরও একদিনের প্র্যাকটিস বলে দেবো। তখন সপ্তাহে 6 দিন প্র্যাকটিস করবে, আপাতত সপ্তাহে 5 দিন প্র্যাকটিস করো। আর তোমাদের কাট আপের ব্যাপারে বলি, গত বছর যেমন কাট আপ গিয়েছিল ফিজিক্যাল কাট আপ, গত বছর ফিজিক্যাল কাট আপ যেরকম গিয়েছিল সেরকমই যাবে কাট আপ। আর হয়তো ওর থেকে সামান্য কমও যেতে পারে, গত বছরের মতন যাবে, নয়তো ওর থেকে সামান্য কম যাবে, ওর থেকে বেশি তো যাবে না। আর মানে ফাইনাল কাট আপ, তোমাদের ফাইনাল কাট আপ ওর থেকে গত বছরের তুলনায় অনেক কম যাবে। কারণ গত বছরে রোডে রান হয়েছিল, রোডে ফিজিক্যাল হয়েছিল, তো অনেকে পাস করে গিয়েছিল, কিন্তু এবছর মাঠে ফিজিক্যাল হবে এবং চিপ লাগিয়ে হবে। 1 সেকেন্ডের জন্য প্রচুর ক্যান্ডিডেট বাদ যাবে। গত বছর আমি দেখেছি যে অনেক ক্যান্ডিডেট ছিল যারা 24 মিনিটে ঢুকতে পারেনি, 24 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম টাইম পড়েছে, যারা তাদেরকেও কাছে ডেকে নিয়েছে। বিএসএফ ক্যাম্পে যাদের পড়েছিল বিশেষ করে তাদেরকে কাছে বিএসএফরা মানে 2-4 সেকেন্ডের জন্য যারা পায়নি তাদেরকেও ডেকে নিয়েছে। কিন্তু এবছর সেটা হবে না, এবছর মাঠে রান হবে এবং চিপ লাগিয়ে রান হবে। 1 সেকেন্ডের জন্য প্রচুর ক্যান্ডিডেট বাদ যাবে, হাজার হাজার ক্যান্ডিডেট 1-2 সেকেন্ডের জন্য বাদ যাবে। সেই জন্য ফিজিক্যাল কাট আপ যেমন গেছিলো তেমনই যাবে, কিংবা এর থেকে একটু কমও যেতে পারে, কিন্তু ফাইনাল কাট আপ অনেক কম যাবে গত বছরের তুলনায়। গত বছরে যেরকম ফিজিক্যাল কাট আপ থেকে ফাইনাল কাট আপ অনেকটাই বেড়ে গেছিলো, কোথায় ফিজিক্যাল কাট আপ ছিল আর কোথায় ফাইনাল কাট আপ ছিল, এবছরে সেই তুলনায় অনেক কাট আপ কম যাবে, অতটা আর বাড়বে না। গত বছর ফিজিক্যাল কাট আপ থেকে ফাইনাল কাট আপ যতটা বেড়েছিল এবছর আর ততটা আর বাড়বে না। এবছর প্রচুর ক্যান্ডিডেট মাঠেই ফেল করে যাবে। তো মাঠে তোমাদের সেই জন্য বলছি, তোমরা এখন থেকে ফিজিক্যাল প্রস্তুতি নিয়ে নাও। কারণ যখন তুমি যদি ভেবে থাকো যে আমি শর্ট লিস্ট বার হবে তারপর থেকে আমি মাঠে যাব, তারপর থেকে আমি রান শুরু করব, তোমার হাতে কিন্তু আর টাইম থাকবে না। যাদের কাছে কোচ নেই, যাদের কাছে কোনো ট্রেনিং টিচার নেই আর কি, তাদেরকে আমি প্র্যাকটিস বলে দিয়েছি। আমার চ্যানেলে যাও, গিয়ে ভিডিওগুলো দেখে নাও, নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। আমার চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো যদি তোমার পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।